ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী, চট্টগ্রাম থেকে খুলনা কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীরা রাজপথে দাঁড়িয়েছেন দৃপ্ত কণ্ঠে। তাদের অংশগ্রহণে জুলাই আন্দোলন পেয়েছে নতুন মাত্রা, পেয়েছে সহনশীলতা, কৌশলগত শক্তি এবং সহমর্মিতার বার্তা। নেত্রী ও সমন্বয়করা বলছেন, এই আন্দোলন কেবল দাবির ছিল না, ছিল আত্মপ্রত্যয়েরও। সেই প্রত্যয়ে এগিয়ে নিয়েছেন এই সময়ের নারী শিক্ষার্থীরা। 12 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল রাজপথ। চাকরিতে বৈষম্যের অবসান দাবিতে এদিন ছুটির দিন হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশেই হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি ধাপে দীর্ঘ, সংগঠিত আর অগ্রণী ভূমিকায় ছিলেন নারী শিক্ষার্থীরা। নারীরা শুধু অংশ নেননি, নেতৃত্বও দিয়েছেন। রোডম্যাপ, কর্মসূচি, মিডিয়া সমন্বয় সবখানেই ছিলেন সম্মুখ সারিতে। পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে ব্যারিকেডও ভেঙেছেন। আবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটকও হন কেউ কেউ, হয়েছেন গুলিবিদ্ধও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নারী হলের শিক্ষার্থীরা তারা কিন্তু এটা প্রতিবাদ করেছে। তারা আপনার মন থাকার কথা, তারা মোমবাতি প্রজ্বলন করেছে, তারা মুক্তির মন্দিরে সোপানতলে গানটি গেয়েছে। বাংলাদেশে ট্রেডিশনালি কিন্তু মেয়েদেরকে দেখা যে কোনো মুভমেন্টের সামনের দিকে রাখা হয় যাতে পুলিশ বা সহজে হামলা করতে না পারে। একদমই আন্দোলন যাতে হচ্ছে যে তারা বন্ধ করে দিতে পারে, সেই উদ্দেশ্যেই কিন্তু তারা সেদিন মেয়েদের উপর হামলা করেছিল। সিগনিফিকেন্সটা আসলে এখানে যে নারী ধীরে ধীরে নিজেকে নাগরিক হিসেবে গড়ে তুলছে, নাগরিক হিসেবে বেশি প্রেজেন্টেবল হয়ে উঠছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনেও নারীদের নেতৃত্ব ছিল গঠনমূলক। প্রচার, স্ট্র্যাটেজি ও সোশ্যাল মিডিয়া সমন্বয়ে তারা রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বগুড়ার সাতমাথার একদম মিডল পয়েন্টে আমি যখন ছিলাম তখন সেই জায়গায় আমি গুলিবিদ্ধ হই, আর আমাকে 2টা শিক্ষার্থী বাঁচানোর চেষ্টা করেছিল। আমাকে কেউ আসলে ধরছিল না। আমি নিজেও ওই সময় আন্দাজ করে উঠতে পারিনি যে আসলে গুলি লাগলে, রাবার বুলেট লাগলে বা ছড়রা লাগলে আসলে শরীরে কেমন অনুভূত হয়। আমি শুধু একবার পড়ে যাবার পর আবার উঠে দাঁড়িয়েছি। সব শরীরে যত শক্তি সঞ্চার আছে মানে সবাই ততক্ষণে বিচ্ছিন্ন হয়ে যায়। তো তারপরে যখন শেষ বুলেটটা আমার লাগলো, একদম কিডনি বরাবর এই জায়গাটায় লাগলো, তখন আমি আর থাকতে পারিনি কোনোভাবেই। আর যখন হাসপাতালে গিয়েছিলাম তখন তো সেখানে ধরেনি। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে নারীরা সবসময়ই ছিলেন সাহসী, সংগঠক আর পথ দেখানো নেতৃত্বে। বৈষম্য বিরোধী এই আন্দোলনেও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন নতুন প্রজন্মের ছাত্রীরা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।